হাসান হুসাইনের কথা আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, আমার হাসান হুসাইনকে আমি রাসূলুল্লাহ অনেক ভালোবাসি। আল্লাহ নবী একদিন মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছে, এমত অবস্থায় হযরত ইমাম হাসান হুসাইন আল্লাহ নবীর কাছে আসলেন। আমার রাসূলুল্লাহ ওই সময় ইমাম হাসান হুসাইনকে উদ্দেশ্য করে সাহাবাদের বলতে লাগলেন, বাবা সাহাবারা, আমার হাসান হুসাইন এসেছে। আমি রাসূলুল্লাহ বললাম, আমার হাসানকে আল্লাহ পাক, আমি নবী আমার চেহারা আল্লাহ পাক অর্ধেক দান করেছে, আর আমার হুসাইনকে আমি রাসূলুল্লাহ চেহারাটা আমার হুসাইনকে আল্লাহ পাক দান করেছে। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হাসান হুসাইন হচ্ছে আমার মতন দেখতে। বলবেন না কার মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আকৃতি যেমন ছিল, সেই আকৃতিটা ইমাম হাসান হুসাইন হুজুরকে দান করা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যখন ইমাম হাসান হুসাইন হুজুরের দিকে তাকাতো, সে তখন বলতো, তার তখন চিন্তা ভাবনা হতো, সে তখন কেঁদে ফেলতো, আহারে আমার রাসূলুল্লাহর চেহারা আল্লাহ পাক দান করেছে। কাঁদতো ঝরঝর করে, ইমাম হাসান হুসাইন হুজুরকে বুকে জড়িয়ে আদর করত। সেই ইমাম হাসান হুসাইন হুজুরকে আজকে কিছু আলেম ওলামারা ঘৃণা করে। তারপর উমর, উসমান গনি, তারপরে আলী, তারপরে মুয়াবিয়া, তারপরে আল্লাহ রাসূল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকেই আবার ঝামেলা শুরু, এই কারবালা। আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ। বাবা সাহাবারা, তোমরা আমার হাসানকে ভালোবাসো, তোমরা আমার হুসাইনকে মুহাব্বত করো, কেন আল্লাহ পাক ইমামে হুসাইনের, হাসান হুসাইনের সম্মান আল্লাহ পাক অনেক আলা করেছেন। এ যুবকের আব্বারা, তরুণীরা, আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ এক তারিখে নামাজ পড়ছিলেন, এমন তো অবস্থায় হযরত ইমাম হাসান হুসাইন আল্লাহ নবীর পিঠেতে হযরত ইমাম হুসাইন হুজুর আমার রাসূলুল্লাহর নূরের পিঠ মোবারকে এসে বসে পড়েন। আল্লাহ নবী সিজদা হালাতে আছেন। আমার রাসূলুল্লাহ মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি রাসূলুল্লাহ যদি সিজদা থেকে মাথা তুলি আর আমার হুসাইন পড়ে যাবে, হুসাইনের মনে ব্যথা লাগবে, হুসাইনের মনে কষ্ট লাগবে। আল্লাহ নবী সিজদা বাড়িয়ে দিলেন, আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ নবী এমন করে তাসবিহ পড়তে লাগলেন, কেননা হুসাইনের মনে যদি কষ্ট লাগে, আমার আল্লাহ পাকও কষ্ট পায়। আমার আল্লাহ পাক ইমামে হুসাইনের কষ্ট সহ্য করতে পারে না, তাই আসেন ইমামে হুসাইনকে ভালোবাসেন, জান দিয়ে মুহাব্বত করেন, আহলে বাইতদেরকে ভালোবাসেন। আহলে বাইতদেরকে ভালোবাসা হলো আমাদের ঈমান। এ যুবকের আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী নবী দয়া নবী নাতি আলীর কলিজার টুকরা ফাতেমা নূরে নাজার হযরত ইমাম হাসান হুসাইনের সম্মান আল্লাহ পাক কতটা আলা করেছে দেখেন। একদিন হযরতে আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর এমন অবস্থায় আমার রাসূলুল্লাহ ইমাম হাসান হুসাইনের কান্নার আওয়াজ খানা আল্লাহ নবী শুনতে পেলেন। আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনের বাড়িতে প্রবেশ করলেন। আল্লাহ নবী ফাতেমার বাড়িতে প্রবেশ করার পরে আল্লাহ নবী দেখলেন হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের দিদারে ব্যস্ত আছে। হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আলাতে আছে। আর এমন
করে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অঝর নয়নে কাঁদতেছে। কেননা ইমাম হাসান হুসাইনের দোলনাটা দুলা বন্ধ হয়ে গেছে। ইমাম হাসান হুসাইন হুজুর দোলনায় দুলা খাচ্ছিলেন। ইমাম হাসান হুসাইন হুজুরের দোলনাটা বন্ধ হয়ে গেছে। ফাতেমা আল্লাহ পাকে দিদারে ব্যস্ত আছে। ফাতেমা নামাজ হালাতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের বলতে লাগলেন, ও মা সাহাবারা, আল্লাহ নবী এমন করে আল্লাহ নবীও কাঁদতে লাগলেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে বলতে লাগলেন, এ জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, ফাতেমার বাড়িতে চলে যাও। এমন করে ফাতেমার বাড়িতে যাও। হযরতে ফাতেমা আমি আল্লাহ পাক আমার দিদারে ব্যস্ত আছে। আমার ফাতেমা নামাজ হালাতে আছে। আমার ফাতেমা নামাজ হালাতে আছে। এ হযরতে জিবরিল আমিন যাও, চলে যাও, চলে যাও, আমার হাসান হুসাইনের দোলনাটা দুলা দিয়ে দাও। এই ছিল সাহাবাদের মহব্বত। আল্লাহ পাক নিজেও ভালোবাসেন। আল্লাহ পাক কান্না থামানোর জন্য ইমামে হাসান হুসাইনের কান্নাটা থামানোর জন্য আল্লাহ পাক স্বয়ং জিবরাইলকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। আসে ইমাম হাসান হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হলো। কোন ইমাম হাসান হুসাইন? আল্লাহ নবী বললেন, আমার রাসূলুল্লাহ হাসান হুসাইনের শরীরে এমন কোন জায়গা ছিল না যেই জায়গাটায় আমার রাসূলুল্লাহ নূরের ঠোঁট মোবারক থেকে চুমা খাই নাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতানিরা, ইমামে হুসাইন হুজুরকে ভালোবাসেন। ইমামে হুসাইন হুজুরকে মুহাব্বত করেন। কেন আল্লাহ পাক ইমামে হুসাইন হুজুরকে অনেক ভালোবাসো। এ যুবকের আব্বারা, তরুণীরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন আমার আল্লাহ পাককে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি জিবরাইল আমার মনে বড় আশা জেগেছে। একবার ইমাম হাসান হুসাইনকে আমি জিবরাইল কোলেতে নেব। আল্লাহ পাক আমি জিবরাইল যখন আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হাবিবের দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমি আপনার হাবিবুল্লাহ দরবারে যখন যাই, আপনার হাবিবুল্লাহ আপনার রাসূল এমন করে আপনার নবী পাকের সাহাবা হযরতে দাহিয়া কলবি যখনই আপনার হাবিবুল্লাহ দরবারে আসে, আর আপনার হাবিবুল্লাহ দরবারে আসার পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এমন করে দাহিয়া কলবির কোলেতে বসে। ইয়া রাব্বি আল্লাহ পাক আমি জিবরাইলের মনে বড় আশা, আপনার ইমাম হাসান আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একবার আমি জিবরাইল কোলেতে নেব। ও রব্বি আল্লাহ পাক, আর আমি জিবরাইলের রূপটাকে আমি জিবরাইল আমার আকৃতিটাকে দাহিয়া কলবির মতন করে দেন। আল্লাহ নবী সাহাবা হযরতে দাহিয়া কলবির রূপটাকে আল্লাহ পাক জিবরাইলের রূপটাকে জিবরাইলের আকৃতিটাকে দাহিয়া কলবির মতন করে দেওয়া হলো। এ যুবকের আপনারা তরুণেরা এমন করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী দরবারে আসিলেন। আল্লাহ নবী দরবারে এসে বসে রইলেন। এমন অবস্থা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাহিয়া কলবি ভেবে জিবরাইলের কোলেতে এসে বসে পড়ে। জিবরাইল আলাইহিস সালামের মনটা বড় খুশি হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালামের মনটা বড় আনন্দ হয়ে যায়। এ যুবকের আপনারা
তরুণেরা এমন করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর নাতি আলীর কলিজা টুকরা ফাতেমা নূরে নাজার হযরত ইমাম হাসান হুসাইনকে আদর করতে লাগে। ইমামে হাসান হুসাইন হুজুরকে গালেতে মুখেতে চুমা দিতে লাগে। এমন করে দেখা যায় হযরত ইমামে হাসান হুসাইন হুজুর হযরত জিবরাইলের পকেটের মধ্যে হাত খানা দিয়ে কি যেন খোঁজাখুঁজি করতে লাগে। জিবরাইল তা বুঝতে পারে না, জিবরাইল তা জানতে পারে না ইমামে হাসান হুসাইন কি যেন খোঁজাখুঁজি করছে। এমন করে কিছু না পেয়ে মনটা খারাপ করে উঠে চলে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালামেরও মনটা বড় খারাপ হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহ নবীকে গিয়ে সালাম খানা দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আপনার সাহাবা দাহিয়া কলবির রূপ ধরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার দরবারে এসেছিলাম। হুজুর আমি জিবরাইল যখন আপনার ইমাম হাসান হুসাইন আমি জিবরাইলের কোলেতে আমাকে দাহিয়া কলবি ভেবে আমার কোলেতে যখন বসে যায় আমি জিবরাইলের মনটা বড় খুশি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার ইমাম হাসান হুসাইন যখন আবারও আমার কোল থেকে কিছু না পেয়ে মনটা খারাপ করে উঠে চলে যায় আর আমি জিবরাইল আমার মনটা বড় খারাপ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুরের কারণটা কি একবার বলেন। আল্লাহ নবী বললেন, ও হযরত জিবরাইল তুমি তো পকেটে করে মিষ্টি নিয়ে আসো নাই। আমার হাসান হুসাইন মিষ্টি খানা পছন্দ করে, আমার হাসান আমার হুসাইন মিষ্টি খেতে বড় ভালোবাসে। ও হযরত জিবরাইল তুমি তো মিষ্টি নিয়ে আসো নাই, তাই আমার হাসান হুসাইন তোমার কোল থেকে উঠে চলে গেছে। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি জিবরাইল যদি জানতাম আপনার ইমাম হাসান আপনার ইমাম হাসান হুসাইন মিষ্টি খানা পছন্দ করে আর আমি জিবরাইল আল্লাহর দয়ার জান্নাত থেকে হাসান হুসাইনের জন্য মিষ্টি খানা নিয়ে আসতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে তাদের প্রতি আল্লাহর ফেরেশতাদের মহব্বত। বুঝতে পারছেন? আহলে বায়াতদের প্রতি আল্লাহর ফেরেশতাদের ভালোবাসা, তাদেরকে আমাদের জান দিয়ে মহব্বত করতে হবে। তাদের মর্যাদা আল্লাহ বহুত আলা করেছে, বিশাল আলা করেছে। আল্লাহ নবী নবী দয়া নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, বাবা সাহাবারা শুনে রাখো, এমন করে ইমামে হাসান হুসাইন হুজুরকে তোমরা ভালোবাসো, আহলে বাইতকে তোমরা মুহাব্বত করো। এ যুবকেরা বাবা তরুণেরা হযরত ইমামে হাসান হুসাইন হুজুর হযরত ইমামে হাসান হুজুরকে শহীদ করে দেওয়া হলো। বিষ পান করিয়ে ইমামে হাসান হুজুরকে শহীদ করা হলো। এমন করে ইমামে হুসাইন হুজুর যখন ইমাম মুয়াবিয়া সাহাবা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বিদায় নেওয়ার পরে সিংহাসনে কে বসবে, কে খলিফা হবে, এবারে ঝামেলা শুরু হয়ে গেল। ইমামে হুসাইন হবে না, ইমামে হুসাইন হবে নাকি ইয়াজিদ খলিফা হবে? নবী পাকের সাহাবা হুজুরেরা, মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা সবাই বলতে
লাগলো ইমামে হুসাইন হুজুর খলিফা হবে, ইমামে হুসাইন হুজুরের নেতৃত্ব সবাই মেনে নেবে। এ যুবকের আব্বারা তরুণেরা, এমন করে দেখা যায় ইয়াজিদ ওই সময় ইমামে হুসাইনের নেতৃত্ব মানতে রাজি নয়। আর ইয়াজিদ বলতে লাগলো, ইয়াজিদ ক্ষমতা দেখাতে লাগলো, ইয়াজিদ বলতে লাগলো আমি খলিফা হব, কিন্তু ইমামে হুসাইন হুজুর মানতে রাজি নয়। সাহাবারা খলিফা হিসাবে কেউ মানবে না, কেননা ইয়াজিদ খলিফা হলে ইয়াজিদ নেতৃত্ব দেবে, ইয়াজিদ হচ্ছে মদখোর। নেতৃত্ব যারা দেবে, যখন নেতৃত্ব দেবে মদটাকে দেখা যাবে হালাল করে দেবে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তিনি চিঠি লিখলেন ইয়াজিদকে, এ ইয়াজিদ, আমি হুসাইন তোমার নেতৃত্ব মানব না, আমার জীবন চলে গেলেও আমি তোমার নেতৃত্ব কখনোই মানব না। এ যুবকের আব্বারা তরুণেরা, এমন করে ইয়াজিদ বাহিনীর লোকেরা তারা প্ল্যান করতে লাগলো কিভাবে হুসাইনকে আপনার কুফার জমিনে আনা যায়। এমন করে তারা প্ল্যান করে দেখা গেল তারা ইমাম হুসাইন হুজুরকে একটা চিঠি পাঠালেন। ওই চিঠির মধ্যে লেখা ছিল, ও হযরত হুসাইন, আপনি কুফার জমিনে আছেন, আমরা আপনার হাতে বায়াত হব, আমরা কুফার মানুষেরা আপনার হাতে বায়াত হব, আমি ইয়াজিদ আপনার নেতৃত্ব মেনে নেব। এমন করে ইমামে হুসাইন হুজুর চিঠিখানা যখন পায়, ইমামে হুসাইন হুজুর চিঠিটা পাওয়ার পরে সাহাবা হুজুরেরা এমন করে ইমাম হুসাইন হুজুরকে বলতে লাগলো, ও হযরত ইমাম হুসাইন, আপনি কুফায় যাবেন না, আপনি কুফায় যাবেন না, কেননা কুফার মানুষেরা আপনার আব্বাজান শেরে খোদা মৌলা আলীকে তারা শহীদ করেছিল। ও হযরত হুসাইন, আপনি কুফা যাবেন না। আল্লাহ নবী সাহাবারা যারা বৃদ্ধ সাহাবা ছিলেন তারা সবাই মানা করেছিলেন। এমন করে একটা সিদ্ধান্ত আসা গেল, হযরত ইমামে হুসাইন হুজুর তিনি তিনার ফুফুতো ভাই মুসলিম বিন আকিলকে তিনি বলতে লাগলেন, ও ভাই মুসলিম বিন আকিল, যাও, চলে যাও, চলে যাও, কুফা জমিনে যাও, কুফা জমিনে যাও। কুফার মানুষের মনোভাব যদি ভালো হয়, কুফার মানুষের মনোভাব যদি ভালো হয়, কুফার মানুষরা যদি সৎ হয়, তাহলে তুমি আমাকে ডাকবে, তুমি আমাকে একটা চিঠি পাঠাবে, আমি হুসাইন কুফা জমিনে যাব। এ যুবকের আব্বারা, এমন করে দেখা যায় হযরত মুসলিম বিন আকিল কুফা জমিনে যখন গেলেন, কুফা জমিনে যাওয়ার পরে কুফার মানুষেরা হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হতে লাগলেন, একে একে বায়াত হতে লাগলেন। দেখা যায় 40,000 মানুষ ইমামে হুসাইন হুজুরের মুসলিম বিন আকিল হুজুরের হাতে হাত রেখে বায়াত হয়েছিল। হুজুর ইয়াজিদের লোকেরা কুফার জমিনে আপনার তারা বলতে লাগলো যে, হে কুফাবাসী, তোমরা যদি হোসাইনের নেতৃত্ব মানো, হোসেনের পক্ষে থাকো, মুসলিম বিন আকিলের পক্ষে থাকো, তাহলে তোমাদের গর্দানটা আলোক করে দেওয়া হবে। এবার আসেন এই পয়েন্টটা ধ্যান দিয়ে শোনেন, এই পয়েন্টটা ধ্যান দিয়ে শোনেন। ইমাম হুসাইন এবার কারবালার জমিনে ইয়াজিদ কি বলতে লাগলো কুফাতে, যে যত 40,000, কত হাজার, 40,000 মানুষ বায়াত হয়েছিল মুসলিম বিন আকিলের হাতে, সবাইকে বলতে লাগলো, তোমরা যদি হুসাইনের পক্ষে থাকো, মুসলিম বিন আকিলের পক্ষে থাকো, তাহলে তোমাদের গর্দান উড়িয়ে দেওয়া হবে। যখন কুফার জমিনে ঘোষণা করা হলো, তখন কুফার মানুষরা আস্তে আস্তে সবাই পালাতে লাগলো। ওই যে 40,000, যারা ওই যে 40,000 মানুষ
যারা বায়াত হয়েছিল তারা আস্তে আস্তে সব পালাতে লাগলো। দেখা যায় লাস্টে মোটে 3 জন। কজন? মাত্র 3 জন মুসলিম বিন আকিলের কাছে সাথে থাকলেন, বাদ বাকি সব গায়েব হয়ে গেছে। সব ভয়েতে, না বাবা থাকা যাবে না, থাকলেই জান চলে যাবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে রওনা দিলেন, কুফা দিকে আসতে লাগলেন। এদিকে আপনার সবাই চলে যায়, মুসলিম বিন আকিলের সাথে কেউ সাথ দেয় না। এমন করে ইয়াজিদ মুসলিম বিন আকিলকে খুঁজতে লাগলেন। এ যুবকেরা, পাড়া তরুণেরা, হযরতে মুসলিম বিন আকিলকে এমন করে আপনার ইয়াজিদ বাহিনীর লোকেরা হযরতে মুসলিম বিন আকিলকে শহীদ করে দিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে মুসলিম বিন আকিল হুজুর শহীদ হয়ে গেছে। ইমামে হুসাইন হুজুর জানে না, ইমামে হুসাইন হুজুর জানে যে মুসলিম বিন আকিল হুজুরের হাতে 40,000 মানুষ বায়াত কবুল করেছে। ওই 40,000 মানুষ বায়াত কবুল করেছে। ইমামে হুসাইন হুজুর আনন্দের সাথে যাচ্ছে কুফার দিকে। এ যুবকেরা, পাড়া তরুণেরা, হযরত ইমাম হুসাইন হুজুর যখন এমন করে কারবালার ময়দানে যায়, কারবালার ময়দানে যখন উপস্থিত হয়, ফজরের ওয়াক্ত হয়ে যায়, গভীর রাত, ফজরের টাইম, আপনার জায়গাটা চিনতে পারছে না। হযরত ইমাম হুসাইন হুজুর একজন ভাইকে জিজ্ঞাসা করলেন, ও ভাই এই জায়গাটার নাম কি বলেন? ওই ভাইটা বলতে লাগলো, এই জায়গার নাম হলো কারবালা। ইমাম হুসাইন হুজুরকে একজন এসে বলতে লাগলো, আপনি কুফায় যাবেন না। ও ভাই হুসাইন, আমি আহলে বাইতকে ভালোবাসি, আমি আহলে বাইতকে জান দিয়ে মোহাব্বত করি। ও ভাই হুসাইন, আপনি কুফায় যাবেন না, যাবেন না। কেননা আপনার ভাই মুসলিম বিন আকিলকে কুফার মানুষেরা শহীদ করে দিয়েছে। যখন এই কথাটা বলেছে, ইমাম হুসাইন হুজুর কাঁদছে। আমার মুসলিম বিন আকিল আমার ভাইকে শহীদ করে দিল। আমার মুসলিম বিন আকিল যে আমাকে চিঠি পাঠালো যে আমি আমার হাতে 40,000 মানুষ বায়াত হয়েছে, তাহলে ইয়াজিদ তাহলে একটা চক্রান্ত করে আমার ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করেছে। এটা ছিল একটা চক্রান্ত। ইমাম হুসাইন হুজুর বুঝতে পেরে গেছে, তার মানে আমার এবারে যুদ্ধ খুব তাড়াতাড়ি চলে আসছে। নানাজান যে বলেছিলেন, হুসাইন তুমি শহীদ হবে যে জায়গাটায়, সে জায়গার নাম হবে কারবালা। তুমি শহীদি তোমার মৃত্যু হবে, শহীদি হবে, তুমি শহীদি ভাবে তুমি দুনিয়া থেকে পর্দা নেবে। নানাজানের কথা এবার সত্য হচ্ছে। এবার ইমাম হুসাইন হুজুর বলতে লাগলো, আমি তিনাকে বলতে লাগলেন, আপনি ফিরে যান, আপনি আবার চলে যান, কুফায় যাবেন না। ইমাম হুসাইন হুজুর বললেন, না, আমার ভাই মুসলিম বিন আকিলকে যারা শহীদ করেছে, আমি এই ময়দান ছেড়ে যাব না। যারা আমার ভাইকে শহীদ করেছে, আমিও তাদেরকে শহীদ করব। ইমাম হুসাইন হুজুর গেলেন কারবালা। জায়গাটার নাম কি? কারবালা। যে কারবালা আজও মুসলমান জায়গাটা দেখলেও অন্তরটা কাঁদে। বুঝতে পারছেন না কেন? আহলে বায়তদের ভালোবাসা আমাদের অন্তরে আছে। ইমাম হুসাইন হুজুর যখন কারবালার ময়দানে গেলেন, ফজরের ওয়াক্ত, জায়গাটা চিনতে পাচ্ছেন না। যখনই বললেন কারবালা, তখন ইমাম হুসাইন হুজুর বললেন, কাফেলা আপনার তাবু এখানেই গাঁথো, আমরা এখানেই থাকবো, আজকে রাত কাটাবো, কালকে সকালবেলায় আবার আমরা কুফার দিকে রওনা দেব, কথাবার্তা আবার আগামীকাল হবে। ইয়াজিদের লোকেরা যখন খবর পেল হুসাইন এসেছে কারবালায়, হুসাইন এসেছে, তখন চারিদিক থেকে পানি সব বন্ধ করে দিল। পানি
বন্ধ করে দিই। কেন ভাবছে যে ইমাম হোসাইন হুজুরদের ওরা হচ্ছে নবী পাকের সাহাবা, ওদের অন্তরটা ওদের ওদের শক্তি ইমানি শক্তি বিরাট, যেই ইমানি শক্তির কাছে পৃথিবীর সমস্ত শক্তি হার মেনে যায়। তাই তো ইরান আজকে সৈয়দ আয়াতুল্লাহ আল খামিনি, যিনি ইরানের প্রেসিডেন্ট, একটা প্রেসিডেন্ট আমেরিকাকে পর্যন্ত হিলিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের তাগত? শুধু একমাত্র ঈমানের তাগত। আসেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন করে আজিদের লোকেরা আপনার নদী নালা পানি সব বন্ধ করে দিলেন। কেননা ইমাম হুসাইনের শক্তি যদি দুর্বল করতে হয় আগে পানি বন্ধ করতে হবে। কেননা একটা মানুষকে পানি যদি না পায় ওই মানুষের শরীরটা দুর্বল হয়ে যাবে। তাই আজিদের লোকে চক্রান্ত করে এমন করে আপনার নদী সব সমস্ত পানি বন্ধ করে দিলেন। সকালবেলা হয়ে গেল, এমন করে ইয়াজিদের লোকেরা আপনার ইমাম হাসান ইমামে হুসাইন হুজুরের কাছে আসিলেন। ইমামে হুসাইন হুজুরকে বলতে লাগলেন, ও হযরত হুসাইন, আপনি আমাদের ইয়াজিদের নেতৃত্ব মেনে নেন, ইয়াজিদের নেতৃত্ব মেনে নেন, না হলে তোমাকে শহীদ করে দেওয়া হবে। আল্লাহ নবীর নাতি আলীর কলিজার টুকরা ফাতেমা নূরে নাজার হযরত ইমাম হুসাইন হুজুর বলতে লাগলেন, আমি আমার জীবন চলে গেলেও শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আমি হুসাইন ইয়াজিদের কাছে মাথা নিচু করব না। জোরে বলবেন না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ইয়াজিদের লোককে বলতে লাগলেন, ইয়াজিদের লোকেরা, আমি হুসাইন ইয়াজিদের নেতৃত্ব মানব না, আমি ইয়াজিদের নেতৃত্ব মানব না। হযরত ইমামে হুসাইন হুজুরকে এমন করে ইয়াজিদের লোকেরা, এমন করে ইয়াজিদের লস্করেরা আপনার যুদ্ধ ঘোষণা করে দিল। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এমন করে পরের দিন যুদ্ধ হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, হযরত ইমামে হুসাইন হুজুর স্বপ্নের মাধ্যমে দেখতে লাগলেন আল্লাহ নবী দয়া নবী আমার দিন দুনিয়া আমার হাবিবুল্লাহ বলতে লাগলেন, আমার নাতি, আমার নানা জান, আমি রাসূলুল্লাহ, আমি তোমার জন্য অপেক্ষা করেছি। নানা জান তুমি হকের পক্ষে আছো। নানা জান তুমি ইয়াজিদের নেতৃত্ব কখনো মেনো না। নানা জান, আর আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করেছি। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, এমন করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এমন করে রাতের বেলায় আবারও স্বপ্নের মাঝে দেখতে লাগলেন, এমন করে দেখা যায় হযরত ইমামে হুসাইন সকাল বেলায়, রাত্রি বেলায় আপনার কাফেলার লোকজনদেরকে যারা সাহাবা ছিলেন সবাইকে বলতে লাগলেন, আমার সঙ্গী সাথীরা, কালকে তো কারবালার ময়দানে আমার সাথে ইয়াজিদের লোকেদের সাথে যুদ্ধ হবে। হকের পক্ষে, হকের সাথে বাতিলের সাথে যুদ্ধ হবে। আমার সঙ্গী সাথীরা, চলে যাও, তোমরা মদিনা শরীফে ফিরে যাও, আমি হুসাইন একাই যুদ্ধ করব। হযরত ইমামে হুসাইনকে কাফেলার সবাই বলতে লাগলেন, ও ভাই হুসাইন, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আপনাকে আমরা কারবালার ময়দানে একা ফেলে রেখে যাব না। আমরা আপনার সাথে যুদ্ধ করব, আপনাকে ফেলে রেখে যাব না। আমরা মুনাফিক নয়,
আমরা আপনাদেরকে ভালোবাসি, আহলে বায়াতকে মোহাব্বত করি। আপনি নবীর নাতি, আলীর সন্তান, ফাতেমার সন্তান, আপনাকে কিভাবে আমরা কারবালায় ফেলে রেখে যাব? বলতে লাগলেন। মহিলাদের খিমায় গেলেন, মহিলাদেরকে বললেন তোমরা চলে যাও, তোমরা তো যুদ্ধ করবে না, তোমরা চলে যাও, বাড়িতে চলে যাও। মহিলারাও বলতে লাগলেন আমরা আমাদের শরীরে যতক্ষণ রক্ত থাকবে, এক ফোঁটা রক্ত থাকতে হলেও আমরাও হুসাইনকে ফেলে রেখে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও থাকবো কারবালার ময়দানে, আমরা থাকবো, কেউ ফেলে রেখে যায়। ইমাম হুসাইন হুজুর সকাল বেলায়, ইমাম হুসাইন হুজুর সকাল বেলায় দেখতে লাগলেন, সকাল বেলায় বোন জাইনাব দেখতে লাগলেন কারবালার ময়দানটা কে যেন পরিষ্কার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দূর থেকে দেখা যায় একটা মহিলা পর্দা অবস্থায়, একজন মহিলা কারবালার ময়দানেতে ঝাড়ু দিচ্ছে। বোন জাইনাব গিয়ে বলতে লাগলেন মা, পিছন থেকে গিয়ে ডাক দিলেন মা, তোমার মনে এত দয়া, তুমি কারবালার ময়দানটা পরিষ্কার করছো, পাথরগুলো সাইড করে ফেলে দিচ্ছ, তুমি কে মা? তখন মুখটা ঘুরিয়ে জাইনাবের দিকে তাকিয়ে বললেন, দেখো জাইনাব, আমাকে চিনতে পারছো না? আমি তোমার কি, আমাকে চিনতে পারছো না? আমি হলাম জান্নাতে মহিলাদের সর্দার। দেখো আমার হোসাইন আজকে তোমার ভাই কারবালার ময়দানে তোমার ভাইকে শহীদ করে দেওয়া হবে। তোমার ভাইয়ের লাশটা যে জায়গাটাই পড়বে, হয়তো সে জায়গায় যদি পাথর থাকে, তাহলে সেই পাথরটা তোমার ভাইয়ের পিঠেতে লাগবে, তোমার ভাইয়ের কষ্ট হবে। তাই আমি ফাতেমা আল্লাহর দয়ার জান্নাত থেকে এসে কারবালার ময়দানটা ঝাড় দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে ফাতেমা চলে কারবালার ময়দানে যুদ্ধ শুরু হয়ে যায়। এমন করে দেখা যায় ইমামে হুসাইন হুজুরের সাথী সঙ্গীরা একে একে যায় গিয়ে সবাই শহীদ হয়ে যায়। কিছু কিছু মানুষকে ইয়াজিদের লোকেদেরকে মারে, একা এক করে যায়, শহীদ হয়ে যায়। দেখা যায় এমন করে আসরে এমন করে ইমামে হুসাইন হুজুর এমন করে ইমামে হুসাইন হুজুরের দুই কলিজা টুকরা ছোট্ট বাচ্চা আলী আসগার পানির তৃষ্ণায় ছটফট করছে। ছোট্ট বাচ্চা আলী আসগার পানির তৃষ্ণায় ছটফট করছে। এমন করে দূর থেকে আপনার ইয়াজিদের লোকেরা ছোট্ট বাচ্চা আলী আসগারকেও তীর মেরে শহীদ করে দেয়। এমন করে নবী পাক সাল্লামের ফাতেমার আহলে বায়াতের খিমা খালি হয়ে যায়। ইয়াজিদ একা। এমন করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তিনি খিমার মানুষদের বলতে লাগলেন, মহিলাদেরকে বলতে লাগলেন, যাও চলে যাও, আপনার তাঁবুর মধ্যে যাও, তাঁবুর মধ্যে গিয়ে দেখবে একটা পুরাতন তলোয়ার আছে, ওই তলোয়ার খানা আমাকে এনে দাও। এই যুবকের আব্বারা তরুণেরা এমন করে হযরত ইমাম হুসাইন হুজুরকে তলোয়ার খানায় নিয়ে দেওয়া হলো। ইমামে হুসাইন হুজুরকে এমন করে হুসাইন হুজুর আবারও বলতে লাগলেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন পাগড়ি মোবারক পাবে, ওই পাগড়িটা আমাকে এনে দাও। ইমাম হুসাইন হুজুরকে পাগড়ি খানা এনে দেওয়া হলো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বলতে লাগলেন, যাও খিমার মধ্যে যাও, একটা পুরাতন চাদর মোবারক পাবে, ওই চাদরটা আমাকে এনে দাও। চাদরখানা এনে দেওয়া হলো। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই
ইয়াজিদের লোকেরা তোমরা কি জানো এই চাদরটা কার, এই পাগড়িটা কার, এই তলোয়ারটা কার? তোমরা কি জানো এই তলোয়ারটা হলো আমার আব্বাজান শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার। তোমরা কি জানো এই চাদরটা কার? এই চাদরটা হলো আমার আম্মা জান খাতুনে জান্নাত হযরত ফাতেমার চাদর। তোমরা কি জানো এই তলোয়ার এমন করে এই পাগড়িটা কার? এই পাগড়িটা হলো আমার নানা জান হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক। পাগড়ি পরে নিলেন, তলোয়ারটা হাতে নিলেন। তলোয়ারের নাম কি? তলোয়ারটা যেটা হাতে ছিল তলোয়ারের নাম কি? আলীর তলোয়ারের নাম কি? হ্যাঁ, আলী হুজুরের তলোয়ারের নাম কি গো? জুলফিকার, জুলফিকার তলোয়ার। আচ্ছা, আপনাদের কি মনে হয় ইমাম হুসাইন হুজুরকে কারবালায় শহীদ করতে পারতো? আপনাদের কি মনে হয় যে ইমাম হুসাইন হুজুরকে কারবালার জমিনে শহীদ করতে পারতো? কেন বলেন? পারতো না, জীবনে পারতো না। জিন্দেগিতে ইমাম হুসাইন হুজুরকে শহীদ করতে পারতেন না। বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন তো? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কোন দুনিয়ার ক্ষমতা নাই যেটা ইমাম হুসাইন হুজুরকে কারবালার ময়দানে শহীদ করতে পারত। কারণ ইমাম হুসাইন হুজুর তিনি তো কারবালায় যুদ্ধ করে নাই। ইমাম হুসাইন হুজুরের আলীর তলোয়ার জুলফিকার আলীর তলোয়ার যুদ্ধ করেছিল, ফাতেমার চাদর মুবারক যুদ্ধ করেছিল আপনার। তারপরে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক তো যুদ্ধ করেছিল। আর রাসূলুল্লাহর পাগড়িকে হারাবার মতন ক্ষমতা শক্তি দুনিয়ার জমিনে আর নাই। ফাতেমার চাদরকে হারাবে, মাওলা আলীর তলোয়ারকে হারাবে, এই শক্তি দুনিয়ার জমিনের কোনো মানুষের নেই। ওই জন্য ইমাম হুসাইন হুজুর যখন কারবালায় যুদ্ধ করছে সবাইকে মেরে দিচ্ছে। সবাইকে কি সব মেরে দিচ্ছে, একের পর এক আসছে হুসাইনের কাছে, কেউ পাচ্ছে না। আসছে ইমাম হুসাইন হুজুর শহীদ করে দিচ্ছে। বুঝতে পারছেন? মারলো কখন? যখন আপনার আসরের ওয়াক্ত হয়ে গেল। আসরের ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়তে দাঁড়ালেন। তখন ইয়াজিদের লোকেরা চিন্তা করতে লাগলো, এখন যদি আপনার হোসাইনকে না মারি তাহলে আমরা মারতে আর কখনো পারবো না। এই একটা সুযোগ, আমরা ইমাম হুসাইনকে পরে ফোন করবে। আরে আর্জেন্ট বললে হবে না, ওয়াজ করছি তো, আমি ওয়াজ করার শেষে ফোন করো, বারবার ফোন করছি। আর্জেন্ট আছে। যাই হোক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কারবালার ময়দানে যখন এবার কারবালার ময়দানে তিনি যখন যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ শুরু করার পরে আপনার ইমাম হুসাইন হুজুর আসরের ওয়াক্ত হয়ে গেল। এবার নামাজ পড়তে দাঁড়ালেন। তখন ইয়াজিদের লোকেরা বলছে এই একটা সুযোগ, এই সুযোগে ইমাম হুসাইনকে মারতে হবে। কে মারলো? সিমার। কে? নাম কি? সিমার এসে ইমাম হুসাইন হুজুরের বুকেতে বসলেন। বসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বুকের মধ্যে বসার পরে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন হুজুর বলতে লাগলেন, এই সিমার, তোমার বুকটা কি একবার খুলে দেখাবে? সিমার তখন বুকটা খুলে দেখালো। খুলে দেখানোর পরে ইমাম হুসাইন হুজুর বলতে লাগলো যে আমার নানাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হুসাইন তোমাকে যে শহীদ করবে তার বুকেতে কোনো লোম থাকবে না, পশম থাকবে না। তুমি সেই নিষ্ঠুর সিমার যার হাতে তুমি আমাকে শহীদ করবে আমি জানি। ইমাম হুসাইন হুজুরের গর্দানটা আলোক করে দেওয়া হলো। গর্দানটা আলোক করে দিয়ে আপনার ইমাম হুসাইন হুজুরের গর্দানে ছড়ি দিয়ে মারতে লাগলো। কি দিয়ে?
ইয়াজিদের লোকেরা ইয়াজিদ ছড়ি দিয়ে মারতে লাগলো, চর চাপ্পর মারতে লাগলো গর্দানটাতে, গর্দানটাকে নিয়ে ফুটবলের মতন খেলতে লাগলো। নবীর আহলে বায়েত, নবীর রাসূলুল্লাহর খানদানকে কষ্ট দিয়েছিল, তাদের আজকে আল্লাহ পাক এত শাস্তি এত আযাব দিচ্ছে। বুঝতেই পাচ্ছেন তো, রাসূলুল্লাহর খানদানের সাথে যারা বিয়াদবি করবে তারা কখনো জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, যদিও সে আপনার মুসলমান নিজেকে দাবি করে। বুঝতে পারছেন না কত বেইজ্জতি করা হয়েছিল। তারপরে ইসলাম এসেছে, তারপরে এত কষ্ট করার পরে ইসলাম ধর্ম এসেছে। ইসলাম অত সহজে আসেনি বাপ,